আপনি কি কখনো কাজের চাপে বা অলসতার কারণে ঘন্টার পর ঘন্টা প্রস্রাব চেপে রেখেছেন? যদি রেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসকরা বলছেন নিয়মিত এই অভ্যাস আপনার মূত্রথলি, মূত্রনালী কিংবা কিডনির স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকেই এই বিষয়টিকে তুচ্ছ মনে করেন, কিন্তু দীর্ঘদিনের এই অভ্যাস ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রস্রাব করা আমাদের শরীরের একটি স্বাভাবিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে শরীর অতিরিক্ত পানি, লবণ এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। কিন্তু ব্যস্ততা, ভ্রমণ, অফিসের কাজ অথবা অলসতার কারণে অনেকেই প্রস্রাবের বেগ আসার পরও দীর্ঘ সময় ধরে তা আটকে রাখেন। আজকে আমরা জানব প্রস্রাব আটকে রাখার সম্ভাব্য পরিণতি, এটি কিভাবে আমাদের শরীরকে প্রভাবিত করতে পারে এবং কেন এই অভ্যাস থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসা উচিত। মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। যদি একটি পাত্রে দীর্ঘ সময় পানি জমে থাকে তাহলে সেখানে জীবাণু বৃদ্ধির সুযোগ বাড়ে। মূত্রনালীর ক্ষেত্রেও বিষয়টা এমন। প্রস্রাব শুধু বর্জ্য পদার্থই বের করে না, এটি মূত্রনালীতে থাকা জীবাণুকেও শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। কিন্তু যখন দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা হয়, তখন ব্যাকটেরিয়া বেশি সময় অবস্থান করার সুযোগ পায়। এর ফলে মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। শুরুতে হয়তো সামান্য জ্বালাপুরা, ঘন ঘন প্রস্রাবের বেগ বা অস্বস্তি অনুভব হতে পারে, কিন্তু অবহেলা করলে সংক্রমণ আরও জটিল হবে এবং বড় ধরনের চিকিৎসার প্রয়োজন হবে। মূত্রথলির উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়া। আমাদের মূত্রথলি একটি পেশিবহুল অঙ্গ, যা নির্দিষ্ট পরিমাণ প্রস্রাব জমা হওয়ার পর মস্তিষ্ককে সংকেত পাঠায়। কিন্তু বারবার সেই সংকেত উপেক্ষা করলে মূত্রথলিকে স্বাভাবিকের চেয়ে বেশি প্রসারিত হতে হয়। দীর্ঘদিন এমন চলতে থাকলে মূত্রথলি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। ফলে একসময় প্রস্রাবের বেগ ঠিকমতো অনুভব না হওয়া বা প্রস্রাবের পরও পুরোপুরি খালি না হওয়ার মতো সমস্যা দেখা দিবে। প্রস্রাব বের হতে সমস্যা হতে পারে। যখন কেউ দীর্ঘদিন ধরে নিয়মিত প্রস্রাব আটকে রাখেন, তখন কিছু ক্ষেত্রে মূত্রথলির স্বাভাবিক সংকুচন ক্ষমতা প্রভাবিত হয়। ফলে বাথরুমে যাওয়ার পরও প্রস্রাব স্বাভাবিকভাবে বের হতে সময় লাগতে পারে অথবা সম্পূর্ণ খালি না হওয়ার অনুভূতি হতে পারে। এই ধরনের সমস্যা দৈনন্দিন জীবনকে অস্বস্তিকর করে তুলতে পারে এবং কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের প্রয়োজনও হতে পারে। কিডনির উপর চাপ পড়া। কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। এটি রক্ত ফিল্টার করে বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। যদি দীর্ঘ সময় ধরে মূত্রতন্ত্রে চাপ তৈরি হয় বা প্রস্রাব স্বাভাবিকভাবে বের হতে বাধাগ্রস্ত হয়, তাহলে পুরো মূত্রতন্ত্রের উপরই অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। এ কারণেই চিকিৎসকরা দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার অভ্যাসকে নিরুৎসাহিত করেন। তলপেটে ব্যথা ও অস্বস্তি তৈরি হওয়া। অনেকের ক্ষেত্রে কাজের মনোযোগ কমে যায়, বিরক্তি বাড়ে এবং শরীর অস্বাভাবিক ক্লান্ত লাগতে পারে। অর্থাৎ এটি শুধু একটি ছোট অস্বস্তিকর বিষয় নয়, বরং পুরো দৈনন্দিন কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। প্রস্রাবের বেগ অনুভব করলে অযথা দেরি করবেন না। পর্যাপ্ত পানি পান করুন, দীর্ঘ ভ্রমণের আগে বাথরুম ব্যবহার করুন। প্রস্রাবে জ্বালাপুরা, ব্যথা বা রক্ত দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শিশুদের প্রস্রাব চেপে রাখার অভ্যাস থাকলে তা নিরুৎসাহিত করুন। মনে রাখবেন, আমাদের শরীর সব সময় আমাদের সঙ্গে কথা বলে। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি কিংবা প্রস্রাবের বেগ, প্রতিটি সংকেতের পিছনে শরীরের একটি প্রয়োজন লুকিয়ে থাকে। তাই শরীরের সংকেতকে অবহেলা নয়, গুরুত্ব দিন। ছোট একটি সচেতনতা আপনাকে ভবিষ্যতের বড় সমস্যা থেকে রক্ষা করতে পারে। প্রস্রাব চেপে রাখা অনেকের কাছে সাধারণ একটি অভ্যাস মনে হতে পারে, কিন্তু নিয়মিত এমন করলে এটি শরীরের জন্য বড় ক্ষতি হতে পারে। তাই আজ থেকেই এই অভ্যাস পরিবর্তনের চেষ্টা করুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞানসম্মত তথ্য পেতে হেলথ বাংলা ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।